প্রকৃতির গভীর নির্জনতায় চারপাশে শুধু বাঁশঝাড়, মাটির গন্ধ আর এক অদ্ভুত শান্ত নীরবতা। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একজন নারী একা হাতে জঙ্গলের ভেতর নিজের জন্য তৈরি করে নিচ্ছেন একটি উষ্ণ, নিরাপদ এবং আরামদায়ক আশ্রয়স্থল। এটা শুধু একটা ঘর বানানোর গল্প না, এটা ধৈর্য, দক্ষতা, পরিশ্রম আর প্রকৃতির সঙ্গে মিশে থাকার এক অসাধারণ অভিজ্ঞতা। ভিডিওর শুরুতেই আমরা দেখি তিনি বাঁশঝাড়ের ভেতর দিয়ে হেঁটে উপযুক্ত জায়গা খুঁজে নিচ্ছেন। জায়গাটা এমন যেখানে একপাশে প্রাকৃতিক ঢাল আছে। এই ধরনের জায়গা বেছে নেওয়ার একটা বড় সুবিধা হল এতে আশ্রয়ের পেছনের অংশ প্রাকৃতিকভাবেই সাপোর্ট পায় আর সামনের অংশটা সহজে ডিজাইন করা যায়। জঙ্গলের মধ্যে আশ্রয় বানাতে লোকেশন নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, আর তিনি শুরু থেকেই সেটা খুব বুদ্ধিমত্তার সঙ্গে করছেন। এরপর তিনি বাঁশ কাটার কাজে নেমে পড়েন। বড় বড় সবুজ বাঁশ কেটে একটার পর একটা আলাদা করে রাখছেন। কোথাও তিনি বাঁশের গাছ হাঁটছেন, কোথাও মাপ মতো ছোট করছেন, আবার কোথাও জোড়া লাগানোর সুবিধের জন্য মাথা পরিষ্কার করছেন। এখানেই বোঝা যায় তিনি শুধু এলোমেলোভাবে কিছু জড়ো করছেন না, বরং শুরু থেকেই মাথায় একটা স্পষ্ট নকশা আছে। কোন বাঁশ হবে মূল ফ্রেমের জন্য, কোনটা দেয়ালের জন্য আর কোনটা ছাদের অংশে যাবে, সবকিছু ধাপে ধাপে সাজিয়ে নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা দেখি আশ্রয়ের জায়গার সামনে আর পাশে বাঁশের স্তূপ জমে উঠেছে। পাশে একটি কোদাল গাঁথা আছে, যা দেখে বোঝা যায় তিনি শুধু ওপরে কাঠামো তুলবেন না, বরং মাটিকেও ব্যবহার করবেন এই আশ্রয়ের অংশ হিসেবে। এই জায়গাটার আরেকটা বিশেষত্ব হল তিনি আশ্রয়টাকে পুরোপুরি খোলা জায়গায় বানাচ্ছেন না, বরং পাহাড়ি ঢালের গা ঘেঁষে এমনভাবে সেট করছেন যাতে বাইরের ঠান্ডা হাওয়া আর পরিবেশের ধাক্কা কিছুটা কম লাগে। এরপর শুরু হয় মাটি কাটার কাজ। তিনি ঢালের গায়ে মাটি খুঁড়ে জায়গাটা সমান করছেন, কিছু অংশ ভেতরের দিকে কেটে নিচ্ছেন। এই কাজের ফলে আশ্রয়ের ভেতরটা একটু নিচু এবং সুরক্ষিত হয়। অনেক সময় জঙ্গলের মধ্যে ছোট আশ্রয় বানাতে এই আধা গর্ত বা আধা ঢালু নকশা খুব কার্যকর হয়, কারণ এতে কাঠামোটা বাইরে থেকে কম নজরে পড়ে, আবার ভেতরেও তুলনামূলক উষ্ণতা ধরে রাখা যায়। এরপর ভিডিওতে দেখা যায় তিনি ছোট ছোট বাঁশের টুকরো খুব মনোযোগ দিয়ে ছেঁটে নিচ্ছেন। কোথাও নচ করছেন, কোথাও ফিটিংয়ের জন্য আকৃতি বদলাচ্ছেন। এই অংশটা অনেকেই স্কিপ করে ফেলতে পারেন, কিন্তু আসলে আশ্রয়কে মজবুত করার পেছনে এই সূক্ষ্ম কাজগুলোর ভূমিকা সবচেয়ে বেশি। একটা বাঁশ যদি ঠিকমতো বসে তাহলে পুরো দেয়াল শক্ত হবে, আর যদি জোড়া দুর্বল হয় তাহলে সামান্য চাপেই কাঠামো কেঁপে উঠতে পারে। তিনি খুব ধৈর্যের সঙ্গে প্রতিটি অংশ প্রস্তুত করছেন। একটু পরেই কাঠামোর প্রথম রূপ দেখা দিতে শুরু করে। ঢালের সামনে বাঁশির লম্বা খুঁটি বসানো হয়েছে, তার সঙ্গে আড়াআড়িভাবে বাঁশ জুড়ে ফ্রেম তৈরি করা হচ্ছে। এখন আর এটা শুধু জঙ্গলের একটা পরিষ্কার করা জায়গা না, এখন এটা একটা গড়ে উঠতে থাকা আশ্রয়। সামনে একটি ছোট প্রবেশ মুখ রাখা হচ্ছে, আর দুই পাশে দেয়াল ধীরে ধীরে মোটা হয়ে উঠছে। দেখে মনে হয় তিনি এমন একটি কেবিন স্টাইলের বাঁশের ঘর বানাচ্ছেন যেখানে রাত কাটানো সম্ভব হবে। এর পরের দৃশ্যগুলোতে আশ্রয়ের দেয়াল দ্রুত দৃশ্যমান হয়ে ওঠে। অনুভূমিকভাবে বাঁশ সাজিয়ে স্তরে স্তরে দেয়াল তৈরি হচ্ছে। বাঁশের গোল মাথাগুলো এক একটা লাইনে বসে এক ধরনের নান্দনিক সৌন্দর্যও তৈরি করছে। এটাই এই ভিডিওর একটা বড় আকর্ষণ। কাজটা যতটা ব্যবহারিক, দেখতে ততটাই সুন্দর। মনে হয় না যে এটা শুধুই বেঁচে থাকার জন্য বানানো একটা জরুরি শেল্টার, বরং এক ধরনের ছোট্ট বনঘর, যেখানে পরিশ্রমের ছাপও আছে, আবার সৌন্দর্য বোধও আছে। ছাদের দিকেও ধীরে ধীরে কাজ এগোতে থাকে। ঢালু নকশার একটি ছাদ তৈরি করা হচ্ছে, যাতে বৃষ্টির পানি সহজে গড়িয়ে নিচে পড়ে যায়। জঙ্গলে আশ্রয় বানানোর সময় ছাদের ঢাল খুব জরুরি, কারণ বৃষ্টি বা শিশির জমে গেলে ভেতর ভিজে যাওয়ার ঝুঁকি থাকে। তিনি ছাদটাও এমনভাবে সাজাচ্ছেন যাতে পানি না দাঁড়ায় এবং বাইরের পরিবেশ থেকে যতটা সম্ভব সুরক্ষা পাওয়া যায়। আশ্রয়ের সামনের প্রবেশপথটি ধীরে ধীরে আরও পরিষ্কার রূপ নেয়। এখন দেখলে বোঝা যায় এটি একটি ছোট, নিচু কিন্তু ঘন বাঁশের কাঠামো, যা উষ্ণতা ধরে রাখতে সাহায্য করবে। অনেক বড় খোলা দরজা না রেখে এমন ছোট মুখ রাখার ফলে ভেতরের তাপ সহজে বেরিয়ে যায় না।
ভিডিওতে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানেই বোঝা যায় যে নির্মাতা শুধু দেখানোর জন্য কিছু বানাচ্ছেন না, বরং বাস্তবে রাত কাটানোর উপযোগী একটি আশ্রয় বানাচ্ছেন। এরপর তিনি আশ্রয়ের চারপাশের মাটিও পরিষ্কার করছেন। কোথাও ড্রেনেজের মতো ছোট নালা করছেন, কোথাও পাশে জমে থাকে মাটি কেটে সমান করছেন। এই অংশটা খুব বাস্তবধর্মী, কারণ শুধুই একটা ঘর বানালেই হয় না, তার চারপাশও এমন হতে হবে যাতে পানি না ঢোকে, পা না পিছলায়, আর বসা চলার একটু সুবিধা থাকে। আশ্রয়ে যতই ছোট হোক, ব্যবহারযোগ্য করতে চারপাশের ব্যবস্থাপনা খুব জরুরি। ভিডিওর আরেকটি সুন্দর অংশ হল শুকনো পাতা আর বনজ আবর্জনা সংগ্রহের দৃশ্য। তিনি বড় করে শুকনো পাতা জড়ো করছেন। এগুলো সম্ভবত বিছানার নিচে ইনসুলেশন হিসেবে কিংবা মেঝে আরামদায়ক করার কাজে ব্যবহার করা হবে। জঙ্গলের সরাসরি মাটির ওপর ঘুমানো খুব অস্বস্তিকর, আর ঠান্ডাও বেশি লাগে। তাই শুকনো পাতা, ঘাস বা নরম স্তর তৈরি করা বুদ্ধিমানের কাজ। এই দৃশ্যটা পুরো ভিডিওকে আরও বাস্তব করে তোলে। ভিডিও যত এগোয়, আশ্রয়টি তত সম্পূর্ণ হয়ে ওঠে। এখন বাইরে থেকে দেখলে মনে হয় ছোট্ট একটা বাঁশের কুটির দাঁড়িয়ে গেছে। পেছনে মাটির ঢাল, সামনে ছোট দরজা, ওপরে ঢালু ছাদ, আর চারপাশে জঙ্গল। পুরো দৃশ্যটাই যেন কোনো অ্যাডভেঞ্চার ফিল্মের সেট। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা কোনো সিনেমার সেট না, এটা একজন মানুষের হাতে বাস্তবে তৈরি হওয়া একটি বন আশ্রয়। এরপর দেখা যায় তিনি আরও কিছু ফিনিশিং কাজ করছেন। কোথাও বাঁশ ছেঁচে সমান করছেন, কোথাও দেয়ালের অংশ টাইট করছেন, কোথাও ভেতরের আরাম বাড়ানোর জন্য কাজ করছেন। এই পর্যায়ে এসে নির্মাণের রাফ ভাবটা কমে যায়, একটা সম্পূর্ণতা আসে। ছোট ছোট এই ফিনিশিং টাচই পুরো আশ্রয়কে ব্যবহারযোগ্য করে তোলে। ভিডিওর শেষ ভাগে পরিবেশের রং বদলে যায়, দিনের আলো কমে আসে, আর আশ্রয়ের পাশে আগুনের উষ্ণতা দৃশ্যমান হয়। আগুন জ্বালানোর এই অংশটা পুরো ভিডিওর আবেগকে বদলে যায়। সারা দিনের কষ্টের পর অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গে আগুন যেন শুধু রান্নার জন্য না, মানসিক স্বস্তিরও উৎস হয়ে ওঠে। আগুনের লাল শিখা, মাটির গন্ধ, আর বাঁশের তৈরি আশ্রয়, সব মিলিয়ে একটা গভীর শান্ত অনুভূতি তৈরি হয়। এরপর দেখা যায় আগুনের ওপর খাবার প্রস্তুত হচ্ছে। মনে হয় মাংস বা কোনো গ্রিল করা খাবার ধীরে ধীরে সেঁকা হচ্ছে। এই দৃশ্যটি পুরো শ্রমের একটা পুরস্কারের মতো লাগে। সারা দিন কাজ করার পর নিজের হাতে আশ্রয় বানিয়ে সেই আশ্রয়ের পাশেই নিজের জন্য খাবার তৈরি করা, এ যেন এক আদিম কিন্তু গভীর তৃপ্তির জীবনচিত্র। পরে আমরা আশ্রয়ের ভেতরের অন্ধকার, উষ্ণ আর নিরাপদ পরিবেশের আভাস পাই। বাইরের জঙ্গল তখন অন্ধকারে ঢেকে গেছে, কিন্তু ভেতরে আগুন বা আলোর মৃদু আভা আছে। এটাই সম্ভবত পুরো নির্মাণের লক্ষ্য, একটা ছোট্ট জায়গা যেখানে রাতটা নিরাপদে, উষ্ণভাবে, একা কিন্তু স্বস্তিতে কাটানো যায়। এই ভিডিওটাকে শুধু বাঁশ দিয়ে ঘর বানানোর ভিডিও বললে কম বলা হবে। এটা আসলে দেখায় খুব সীমিত উপকরণ দিয়েও কিভাবে চিন্তা, পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে একটা নিরাপদ আশ্রয় গড়ে তোলা যায়। এখানে প্রযুক্তি কম কিন্তু বুদ্ধি বেশি, এখানে আরাম কম কিন্তু আত্মনির্ভরতার তৃপ্তি বেশি, এখানে জাঁকজমক নেই, আছে নীরব সৌন্দর্য। সবচেয়ে ভালো লাগে এই কারণে যে পুরো কাজটা ধীরে ধীরে মন দিয়ে, অযথা তাড়াহুড়ো ছাড়া করা হয়েছে। প্রতিটি বাঁশ কাটা, প্রতিটি দেয়াল তোলা, প্রতিটি মাটি পরিষ্কার করা, সবকিছুতেই একটা প্রশান্তি আছে। যারা প্রকৃতি ভালোবাসেন, যারা বুশক্রাফট, সার্ভাইভাল, জঙ্গল ক্যাম্পিং বা একা হাতে কিছু বানানোর ভিডিও দেখতে পছন্দ করেন, তাদের জন্য এই ভিডিও সত্যিই দারুণ উপভোগ্য। ভিডিও শেষে দাঁড়িয়ে আমরা যা দেখি তা হল একজন মানুষ, একদিনের পরিশ্রম আর জঙ্গলের বুকের ভেতর দাঁড়িয়ে থাকা ছোট্ট কিন্তু উষ্ণ একটি ঘর। এই ঘর শুধু বাঁশের না, এই ঘর বানানো হয়েছে ধৈর্য দিয়ে, হাতে কলমে দক্ষতা দিয়ে, আর এক ধরনের নির্ভীক একাকিত্ব মানসিকতা দিয়ে। প্রকৃতির মাঝে এভাবেই মানুষ খুব অল্প দিয়ে অনেক কিছু করতে পারে। আর এই ভিডিও আমাদের সেই কথাটাই নতুন করে মনে করিয়ে দেয়, যদি ইচ্ছা থাকে, যদি ধৈর্য থাকে, আর যদি কাজের প্রতি ভালোবাসা থাকে, তাহলে জঙ্গলের মাঝেও তৈরি করা যায় নিজের ছোট্ট